আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সেটা হচ্ছে ঘুমের ভিতরে অনেকেরই বোবা জিনে ধরে বা বোবা ধরে, এমন আমরা অনেকেই আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরে তাকে জিনে ধরে বা এমন একটা বিষয় যে তার শরীরের কোনো অবস্থা তার নিয়ন্ত্রণে থাকে না। এমনভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, এগুলো থেকে উদ্ধার করার কোনো পদ্ধতি আছে কিনা, বা নিজে উদ্ধার হতে পারবো কিনা, বা আমার পরিবারের বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ি এমন যারা রয়েছে তাদেরকে এমন ধরে, কিন্তু তাদের কোনো উপায়, এমন চিকিৎসা রয়েছে কিনা, কোনো আমল আছে কিনা যে এগুলো থেকে উদ্ধার পাওয়া যায়। তো আজকে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা বলবো। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলগুলো শিখে করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে আর বোবা জিনে ধরতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। অনেক সময় দেখা যায় যে মানুষ যখন ঘুমিয়ে থাকে, এরপরে ঘুমের ঘরে এই বোবা জিনে ধরার কারণে আস্তে 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 তার এমন অবস্থা হয়, একটু বৃদ্ধ হওয়ার কারণে, যে তার শরীরের নিয়ন্ত্রণ না থাকার কারণে এই ব্যক্তি মারা যায় পর্যন্ত। অতএব এই গুরুত্বপূর্ণ আমলটা আমার আপনার সবার দরকার। যদি আমার পরিবারে এমন বৃদ্ধ কেউ থাকে যে তিনি এই আমলটা করতে পারবেন না, তাহলে আমার জানা জরুরি, যাতে করে আমি তাকে এই চিকিৎসাটা দিতে পারি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবং যারা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক পদ্ধতিতে রুকায়া করতে চান, তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকেই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়েও প্রশ্ন করেন বা মেসেজ দিয়ে থাকেন। তো তারা সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক পদ্ধতিতে রুকায়া করলে আপনার যাবতীয় জাদু টোনা বা বদনজর বা জিনের আসর বা সংসারের যে সমস্ত অশান্তি রয়েছে, এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই কোরআনী আমলের কারণে। তো এই চিকিৎসা গ্রহণ করতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এবং অনুরোধ করব, যারা প্রতিনিয়ত এমন আমলগুলো জানতে চান, দেখতে চান এবং এই আমলগুলো করতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এই আমলটা শিখে নেই। সর্বপ্রথম হচ্ছে আপনার 1 নাম্বার যে আমলটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। যদি আপনি আয়াতুল কুরসি পাঠ না করেন, এই আয়াতুল কুরসি এতটাই ফজিলত যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা হয়েছে। এই আয়াতুল কুরসির মাধ্যমে দুনিয়ার যত প্রকার জাদু টোনা, জিন শয়তান যা কিছু আছে, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়। এবং এই আয়াতের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সেই বান্দার সকল সমস্যার সমাধান করে দিয়ে থাকেন। তাই 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই আপনার আয়াতুল কুরসি পাঠ করা উচিত। এরপরে 2 নাম্বার যে আমলটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজ। ভালোভাবে স্মরণ করবেন, নিয়মটা পদ্ধতিটা ভালোভাবে শিখে নেবেন, আপনার কাজে আসবে। ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই যে 3টা কুল রয়েছে, অর্থাৎ আমি একবার বলে দেই আপনার সহজের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে 3টা কুল বা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা কুল আপনি 3 বার করে পড়বেন। ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে, এরপরে মাগরিবের নামাজ পড়ে ওই জায়গায় বসে আপনি এই 3 কুল 3 বার করে পড়বেন। পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন একবার, আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি পড়ার পরে এরপরে সুন্দরভাবে এই ছোট্ট দোয়াটা পড়বেন 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা, এই দোয়াটা 3 বার পড়বেন। তো 3 কুল 3 বার করে পড়বেন, আয়াতুল কুরসি একবার। এরপরে
এই যে দোয়াটা, এই দোয়াটা 3 বার পড়ার পরে আপনি দেখেন এই যে 2 হাত, এই 2 হাতের তালু আপনি 2 ভাবে আপনার শরীরটা বন্ধ দিতে পারবেন। প্রথমে এই 2 হাতের তালু 3 বার ফু দিবেন, দিয়ে পুরো শরীর আপনি এইভাবে পুরো শরীর মাসেহ করে নেবেন বা মোছা দিবেন বা বন্ধ করবেন, যেই পদ্ধতিটাই বলেন না কেন। এইভাবে 3 বার ফু দিয়েছেন, একবার মাসেহ করেছেন, আবার পুরো শরীর বন্ধ দিবেন, আবার এইভাবে পড়বেন। কিন্তু ওই 3 বার এরপরে দোয়াটা 3 বার, এরপরে আয়াতুল কুরসি একবারে সম্পূর্ণ পড়া শেষ করে প্রথমে 3 বার ফু দিয়ে একবার মাসেহ করবেন, আবার 3 বার ফু দিয়ে আবার একবার মাসেহ করবেন, আবার 3 বার ফু দিয়ে একবার মাসেহ করবেন। এইগুলো একটা পদ্ধতি। আপনি যদি এইভাবে আপনার কষ্ট হয়ে যায় তাহলে এই যে শুধু ডান হাতে 3 বার ফু দিবেন, এইভাবে বুকের সাথে লাগাবেন, আবার 3 বার ফু দিবেন, আবার 3 বার ফু দিবেন, এইভাবে আপনি বুকের সাথে লাগাবেন। বাস এই 2 পদ্ধতিতে আপনার শরীরটা বন্ধ দিতে পারবেন। তো এই নিয়মে যদি এই আমলটা করেন, এরপরে আরেকটা আমল রয়েছে, সেটা হচ্ছে ঘুমের সময়। আপনি ঘুমের সময় আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। এরপরে আপনি ছোট্ট যে একটা দোয়া রয়েছে, এই দোয়াটা অনেকেই জানেন বা অনেকে আমল করে থাকেন, ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবারও বলছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা একবার পড়বেন। এই দোয়াটা একবার পড়ে এবং যখন ঘুমাবেন আপনি, এই ঘুমের সময় আয়াতুল কুরসি একবার, এরপরে এই যে আপনি ছোট্ট দোয়াটা ঘুমের দোয়া, এটা একবার পড়বেন। অবশ্যই ঘুমের শুরুতে আপনার পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ ওযু করে আপনি ঘুমাবেন। তো এর ফলে আপনার কি লাভটা হবে, কাজটা কি? প্রথমত আয়াতুল কুরসির ফজিলতটা বর্ণনা করে নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে, তিনি যেই রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদ রয়েছে, বাইতুল মালে যে সম্পদ গচ্ছিত ছিল, সেগুলো একজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। তো এক বৃদ্ধ লোক এক রাতে এসেছে সেগুলো চুরি করতে, এরপরে সেখান থেকে কিছু খাবার বা কিছু সম্পদ চুরি করেছে। তো সেই সাহাবী ওনাকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে তো অনেক আকুতি মিনতি করে বলছে যে আমার পরিবারে কেউ নেই, আমি অনাহারে রয়েছি, বা বিভিন্ন বিষয় বলে তার থেকে মাপ চেয়ে নিয়ে গেছে যে আর কখনো আসবো না। এরপরে দ্বিতীয় দিন সেই বৃদ্ধ যে ব্যক্তি, সে আবারও চুরি করতে এসেছে এবং ধরা খেয়ে গেছে সেই সাহাবীর কাছে। তো এরপরে সে আবার সেই তার আরজি জানাইতেছে যে আমার পরিবারে এমন অসহায় অসচ্ছল সবাই রয়েছে, বা আমি অনাহারে রয়েছি, আমাকে ছেড়ে দিন, আর আসবো না। তো এরপরেও সেই সাহাবীর মনটা একটু নরম হওয়ার কারণে ছেড়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অবস্থাটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে রাতে সে আবারও আসবে, তুমি দেখো। তো এরপরে দেখলেন যে সেই তৃতীয় রাতে সে আবারও আসছে, আসার পরে আবার চুরি করেছে। তো এরপরে চুরি করার পরে সেই সাহাবী ধরে ফেলেছে। ধরে ফেলার পরে সেই ব্যক্তি আবার সে একই আরজি জানাইতেছে। তো কিন্তু এইবার সাহাবী বলতেছে যে না, সকাল হলেই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাকে নিয়ে যাব। তো এরপরে সেই ব্যক্তি বলল যে দেখুন, আমি আপনাকে যদি একটা আমল শিখাই, সে আমলের বিনিময়ে অন্তত আজকে আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। সে বলল যে আপনি ঘুমের সময়, বা যেই ব্যক্তি ঘুমের সময় আল্লাহ তাআলার যে একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায় এবং সেই রাতে কোনো শয়তান, কোনো খারাপ কিছু তাকে ক্ষতি করতে পারে না। তখন সেই ব্যক্তি, সেই সাহাবী সেই ব্যক্তিকে ছেড়ে দিল। এরপরে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে এই ব্যক্তি আবারও এসেছিল, কিন্তু আজকে আমি ছেড়ে দিয়েছি, সে আমাকে একটা আমল শিখিয়েছে। তখন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ব্যক্তি কে ছিল জানো? এই ব্যক্তি ছিল হচ্ছে ইবলিস, যে শয়তান ছিল। এই শয়তান এসে, তবে এই শয়তান হলেও যে আমলটা শিখিয়েছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যে ব্যক্তি রাতে ঘুমের সময় পড়ে ঘুমাবে, সারা রাত আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, কোনো ধরনের কোনো খারাপ কিছু, কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন আয়াতুল কুরসির কত শক্তিশালী ফজিলত? তাই আপনি আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা জিম্মায় চলে যাবেন এবং আল্লাহ তাআলা সারা রাত আপনাকে পাহারা দিবেন। আপনার আর পেরেশানি হওয়ার কারণ নাই, আপনাকে বোবা জিনে মৃত্যু পর্যন্ত ধরবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি একবার মাদ্রাসায় একাকী ঘুমিয়েছি। তো সেদিন রাতে সম্ভবত আমি আমল করতে ভুলে গিয়েছিলাম।
তো আমার কাছে মনে হলো যে আমার বুকে এমনভাবে চাপ দিয়ে ধরেছে, আমি চুপচাপ ঘুমিয়ে আছি, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমাকে বোবা জিনে ধরেছে। আমি ঘুমন্ত অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করতেছি, সমানে পড়তেছি। আমি একবার, দুইবার, তিনবার, কয়বার পড়েছি আমার স্মরণ নাই, তবে আমি পড়তেছি। পড়ার পরে আস্তে 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 আমার শরীরটা কেমন যেন ভার থেকে হালকা হয়ে যাচ্ছে, আমার ছেড়ে দিচ্ছে, আমি বুঝতে পারছি। এরপরে আস্তে আস্তে দেখি যে না, আমার শরীর, হাত পা আমি সব নাড়াচাড়া করতে পারছি। তো এই জন্য যদি কারো এমনভাবে ধরেই ফেলে রাতে ঘুমের মধ্যে, আপনার আয়াতুল কুরসি জানা থাকলে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে থাকবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়বেন। এরপর দেখবেন যে আস্তে আস্তে সেই বোবা জিন আপনাকে ছেড়ে দিবে। তো প্রতিনিয়ত যদি আপনি রাতে, এই দিনে ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো আপনি যদি নিয়মিত করেন, তাহলে ঘুমের ভিতর আপনার আর পেরেশানিতে থাকতে হবে না যে আমাকে আজকে বোবা জিনে ধরবে বা এমন কিছু, তাহলে ধরবে না ইনশাআল্লাহ। এই আমলটা করবেন। আর যদি বাসায় বৃদ্ধ কেউ থাকে এবং সে এই আমলটা পারে না, তাহলে যে এই আমলটা পারে সে পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন। ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে 3 কুল 3 বার করে পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে তাকেও এই বোবা জিনে বলেন বা খারাপ কিছু তাকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ। তো এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। প্রতিনিয়ত এই আমলগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।